খুব সংক্ষেপে বলি, এই দিনটা ছিল মুন্সিগঞ্জে একটা দারুণ রকমের মানবিক মূল্যবোধের একটা বিরাট সমারোহ চলছিল এখানকার মানুষের মধ্যে। ঢাকা ক্র্যাকডাউনের পরে যখন ঢাকার রাজপথে নিরস্ত্র মানুষের উপরে রাজারবাগে, রোকেয়া হলে, রাজপথে রিকশাওয়ালাদের এই নিরস্ত্র মানুষদের পাকিস্তানি বাহিনী গুলি করলো, তখন অসংখ্য লোক ঢাকা থেকে বিভিন্ন জায়গায় চলে গেল। অনেক লোক মুন্সিগঞ্জে এদিকে চলে আসলো। তখন আমাদের এখানে যারা আসলো তাদেরকে আমরা পিটিআইতে থাকার ব্যবস্থা করে দিলাম। এবং এই জিতেন মুক্তার, অজিত চৌধুরী ও আশেপাশে বাড়িঘর থেকে ওই লুচি ভাজার কড়াই দিয়া আটা না রুচিটা খাওয়া শুরু করলো। কেউ লুঙ্গি, কেউ প্যান্ট, কেউ কাপড়, যাকে দিয়া তাদের সাহায্য করতেছে রক্তাক্ত। আর চিকিৎসার জন্য মুন্সিগঞ্জের ডাক্তার, এমনকি যারা এলএমএফ ডাক্তার, তাদেরকেও এনে কম্পিউটার তাদের চিকিৎসাটা করা হইতেছে। এই হলো একটা সিন। আর একই দিনে আমরা তাদের সেবা শুশ্রূষা যাওয়া এবং নিরাপদে যাওয়ার জন্য যতটা পারতেছি আর্থিক খাওয়া দাওয়া আমরা মুন্সিগঞ্জের মানুষ একত্র করলাম। পিটিআইয়ে চাবি ছিল ইয়াকুবের কাছে দারোয়ান, তার থেকে সে দৌড়ে এসে চাবি নেই, তারপরে তাদের এটা করলাম। এই একটা সিন। আরেকটা সিন হচ্ছে যে মুন্সিগঞ্জের ওই পিটের খালের এই পারে ছিল তৎকালীন পূর্ত বিভাগের সিএনবি রড, এইগুলি সব আইনা পিটিআর এখান দিয়া আমরা কামার আইনা বড় বড় ইট তৈরি করার জন্য দিয়ে দিলাম। তারা করলো যাতে পাবলিকও অংশগ্রহণ করতে পারে। আরেকটা সিন হচ্ছে যে আমরা এই ঘটনার পরে বুঝলাম যে পরিস্থিতি খুবই খারাপ। তখন আমরা চিত্রকোষের দোতলা কাঠার করছিল, এখানে আইসা আমরা মুক্তিযোদ্ধারা, এখানে আমির ছিল, অনুভাই ছিল, তারপরে আমি ছিলাম, প্রবানন্দ ছিল, মানিক ভাই ছিল, এরকম আমরা এখানে যারা যারা লোকাল, শহীদ ভাই, সুজন সাই ছিল, আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা এখন ট্রেজারি থেকে অস্ত্র নিয়ে নেব। এবং সিদ্ধান্ত নিয়ে আমরা মুন্সিগঞ্জ ট্রেজারিতে যাওয়ার পর ওখানে ট্রেজারি অফিসার যে ছিল সে বুঝে ফেলাইছে, বলে যে আমাদের বিপদে ফেলেন না, আপনারা যা করার করে আমাদের মারেন না। তা আমরা সেখান থেকে ট্রেজারি নিয়ে এই অস্ত্রগুলি নিয়ে আমরা যার যার হিসাব মতো বন্টন করে নিয়ে নিলাম। এবং এই সিরাজ স্যার ছিল হেডমাস্টার কেগেন্স, তার ভাই ছিল একজন গজরিয়া বাড়ি আর্মির অফিসার, উনি মুন্সিগঞ্জ ছিল, তখন ছুটিতে আসছিল। তাকে নিয়ে এই আমাদের কলেজের স্টেডিয়াম যেখানে, এখানে উনি সবাইকে নিয়ে আমরা বললাম যে কোনো প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করে ছাত্ররা পেট করানো, এটি করা, ডামি রাইফেল দেওয়া, আনসার দিয়ে ডামি রাইফেল দেওয়া, এগুলো আমাদের শুরু হলো। আর সারাদিন আমরা উৎকণ্ঠে কাটালাম, কী খবর আসে, কী হইতেছে না হচ্ছে ইত্যাদি। এর মধ্যে আমরা পরবর্তীকালে আমরা এখান থেকে অস্ত্রপাতি নিয়ে সেফ থাকলাম যে আর্মি আসতে পারে। আমরা গজারে কান্দি ওই ইয়ের ওখানে একদল চলে গেলো হলো বাগাইকান্দির ওখানে এটা। আর আমরা কিছু লোকজন বিভিন্ন জায়গায় ছড়ায় গেলাম, কিছু ঢলা গায়ে ওখানে প্রশিক্ষণের ব্যবস্থা শুরু করে দিল। এইভাবে নানানভাবে 26শে মার্চটা ছিল আমাদের মুন্সিগঞ্জে সেই ভয়াবহ ঢাকার যে প্রতিচ্ছবি আমাদের বুকে বাজছে। এবং তাদের জন্য মানবিকভাবে আমরা তাদেরকে দাঁড়াইছি একসঙ্গে। ওই পাকিস্তানি হানাদারদের দ্বারা আহত রক্তাক্ত মানুষদের আশ্রয় দেওয়া, পলাতক আশ্রয় দেওয়া, খাবার দেওয়া, এবং একই সঙ্গে যুদ্ধের জন্য প্রস্তুতি নেওয়া, ট্রেজারি লুট করা, এটি করে আমরা মোটামুটি তখন সব দল, আমি ছিলাম তখন ছাত্র ইউনিয়ন করতাম, আমরা বাংলাদেশের লোক ছিলাম, আমি, প্রমানন্দ, মোজাম্মেল হোসেন মন্টু, কাদির, মানে মানিক ভাই, এটি প্রেসিডেন্ট ছিল, আমরা একটা গ্রুপ ছিলাম, আনিসদের গ্রুপ ছিল, বাবুদের গ্রুপ ছিল, আমরা সবাই মিলা এখানে তখন মোটামুটিভাবে আমরা বুঝলাম যে এখন ঐক্যবদ্ধভাবে আমরা পাকিস্তানের মোকাবেলা করতে হবে। যারা ওই সময় স্বাধীনতার বিরোধী ছিল, পাকিস্তানের পক্ষে ছিল, তাদের ভূমিকা বা কার্যক্রম কি ছিল? আমি অবাক বিস্ময়ে দেখলাম সেদিন পাকিস্তানের পক্ষে একটা লোক কোনো কথা বলল না, এবং অনেকেই আমাদের সহায়তা করছে। পরিস্থিতি এমন ছিল যে মানে মানবিক দিকটা পর্যন্ত লেগে গেছে। যেমন কথা বলতে আমাদের বিক্রম সাহেব ছিল, উনি কোনো ক্রমে আমাদের বিরোধিতা করেন, বরং পাকিস্তানি আমলে কিছু লোকদের বাঁচানোর চেষ্টা করছে। আমরা যদিও উনি মুসলিম করতো, কিন্তু তার প্রতি আমাদের কোনো ক্ষোভ নেই। তবে অনেকেই যারা রাজাকার তৈরি করছে বা এই সময় যেমন পোকাই ছিল না, তারপরে যারা যারা ধৈরাই না লোকদের পাকিস্তানকে দিয়ে দিত, তারপরে এই কলেজে ওখানে পদ্মভূমিতে নেওয়া মারতো, এটা খুব মর্মান্তিক ছিল। আমাদের এখানে অনেক লোক এবার মারা পড়েছে। তারপর পাকিস্তান আর্মিরা
আমাদের এখান থেকে যারা আশ্রয় নিছে যেদিন ওই চৌধুরী বাড়িতে যেদিন আমি এখানে ঢুকলো, সেখানে ওই চৌধুরী বাড়িতে যাই যে কিলিংগুলি করলো, তারপরে আইনা ক্রাশ করে তারপরে ওখানে কাপ গাছটা খালে এখানে সব দিল। ওই দিন আমাদের সাথে ছিল শুভ রহমান ঢাকা, এই হিয়া, তারপরে এই মুজামুল মন্টু মানিক, আমরা হারুন ভাইয়ের ছোটো ভাই মাহফুজ নীলু, এরা সবাই আমরা এই উল্লুখ করা অস্ত্র নিয়ে ওখানে আওয়ামী লীগের সেক্রেটারি হারুন ভাইদের করুন বাড়িতে ওখানে গিয়ে আমরা আশ্রয় নিলাম যে ওখান থেকে আমরা ওইদিকে চট্টগ্রামে আমাকে দিয়ে ওই দিঘির পাড়ের দিকে চলে যাবো, বাইরে কোথাও ডান দিক করে চলে যাবো। কিন্তু আমরা ওখানে আশ্রয় নিতে নিতেই আমরা দেখলাম যেখানে এই আর্মিরা কিলিং শুরু করে দিচ্ছে। তখন আমাদের খুব সন্ত্রস্ত অবস্থা। ওখান থেকে ভাগ্য দিয়ে এরা গুলিবিদ্ধ হইয়া, তারপর একজন ডাক্তার দিয়েছিল বহু ডাক্তার, তার শালক ছোটো ভাই, ও গুলিবিদ্ধ হইয়া ওদিকে বেরিয়ে যেতেছে। আমার তখন বললো মন্টু ভাই এখানে রূপটাকে বের করো। তখন আমি রূপের থেকে দেখি ওরা সামনে, কারণ তোফাজ্জল ছিল, এই যে ফৈজুদ্দিন সাহেবের ছেলে মুক্তিযোদ্ধা, তোফাজ্জল বললো যে আমার বন্ধুটা চলে মজুরদা ধরি, ওকে ধরিয়া ঘুরি বেরিয়ে যায়, ভিতরে ঢুকাইতে পারি না, একটা গামছা দিয়ে পেটটা বাঁধানো হইলো। বাঁধার পরে একজন ডাক্তার ছিল ওই লজগুনির ওদিকে, তাকে ডাকতে গেলাম যে আসেন। ডাক্তার যখন শুনলো যে মিলিটারিগুলিতে, ডাক্তার দৌড়, তারপরে দৌড়াই গিয়া তার ঘাড়ে কামড় দিয়া আইন এর সিলিটিলি করে, এরপরে আমার আবার এই ঢাকার নেতারা আসছে, এখানে এই অবস্থা, তার দিনে যেতে দেবো, ওখান থেকে আমরা চলে গেলাম চট্টগ্রাম। ওই দিনগুলি আমাদের কাছে খুবই স্মরণীয়, অনুপ্রেরণা, কিন্তু সমগ্র মানুষ আমাদের পক্ষে ছিল। এটাই ছিল বড় কথা। মুক্তিযুদ্ধ আমরা না, সাধারণ মানুষ, কৃষক, শ্রমিক জীবনের ঝুঁকি নিয়ে আমাদের আশ্রয় দিয়েছে, খাবার দিছে এবং পাশে দাঁড়াইছে। ওই যে একটা ছবি দেখলাম এবার, আমাদের বর্ডার ফোর্স এই রাইফেল টাক করে আছে ভারতীয় বাহিনীর দিকে, আর কাচিলিয়া কৃষক, ঠিক এই সিনটা আমার মুক্তিযুদ্ধ ওই সময়টা কথা মনে করে। তা আপনি ভালো একটা মনে করছেন যে এই ছিল আমাদের 26শে মার্চের মুন্সিগঞ্জের একটা সিনারি। কান্না কাটি সবাই ঢাকা যারা আছে আত্মীয় টেনশন করতেছে, আসতো কি আসতো না, কোথায় গেল, কি অবস্থা, সাংঘাতিক একটা।